হ্যালো গাইস, তোমাদের আমাদের ছোটো ছোটো মিনি ব্লগের মধ্যে স্বাগতম। দেখতে পাচ্ছ আমার 15 তারিখ আমার জন্মদিন ছিল, 15ই এপ্রিল। আর আমি তো কাজে এসেছিলাম, কারণ আমি জানতামও না সুরজিৎদা আর সুরজিৎদা আমার ভাইটা মিলে একটা কেক এনেছিল, প্লাস আমার বউ একটা কেক এনেছিল। এবার কেক এনেছিল আমি জানি না। আমি ঘরে গেছি, ঘরে গিয়ে আমার খিদে পেয়েছে, যেমন আমি সন্ধ্যেবেলা বাড়ি যাওয়া মানে টিফিন ফিফিন করি, মুড়ি টুড়ি খাই। এবার সেদিনকে আমি ফ্রিজটা খুলতে গেছি, আমাকে বলছি আমি মাংস গন্ধ পাচ্ছিলাম, যেহেতু আমি বললাম একটু যাই না কী আছে দেখি। ফ্রিজটা খুলতে গেছি, আমার খুলতে দেয়নি। তারপর দেখলাম হঠাৎ আমাকে বলছে কেক আনা হয়েছে, তো আমার বার্থডে আছে। হঠাৎ দেখছি আমার ঘর থেকে বের করে কেক ফেক আনা হয়েছে, ওটা বলেন, সরি আমার ওটা বড় ভুলে গেছে। আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, তুই বাইরে যাও, একটু পরে আসো। বাইরে গেছে আমি। এবার বাইরে থেকে হঠাৎ এসে দেখছি যে দুটো কেক ফেক টেবিলে সাজানো। আমি বলছি বাবা কেকে এনেছি বলছে। তখন আমার ভাই সুরজিৎদা বলছে যে আমি একটা এনেছি, আমরা সবাই মিলে একটা এনেছি, তোর ভাইটাই মিলে তো একটা এনেছে। আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে তো খুব খুশি কেক কাটবে বলে। ও কেক দুটো দেখেই একদম খুশি, লাফালাফি করছে কেকটা কাটবে বলে। ও কী খুশি দেখতেই পাচ্ছ, কিরকম হাসছে, ও খুব খুশি কেকটা কাটবে বলে। আমার ভাই বলছে দাঁড়া একটা ফটো তুলে নিই, ফটোটা তুললো। তোলার পর শুভজিৎকে বলেছিলাম একটা ভিডিও করতে, কারণ অনেক দিন পরে আমি কেক কাটছি। আগের বছরও কেটেছি, আগের বছর আমরা পোস্টারে করে কেটেছিলাম। তখন আমার জন্মদিন ছিল, সেদিনকে পয়লা বৈশাখের দিন। মেনলি আমার পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছর পরে, এই বছরটাই শুধু আলাদা যা পড়েছে। বছরটা পয়লা বৈশাখটা আগের দিন পড়ে গেছে, পরের দিন আমার জন্মদিনটা পড়ে গেছে। কারণ 15ই এপ্রিল আমার ওই মাসটাই ধরা বাঁধা, 15ই এপ্রিল ওই হিসেবেই চলে। কেকটা কাটা চলছে, আমার মেয়ে আর আমি মিলে কাটছি। আমার মেয়ে তো খুব খুশি, কেকটা কাটা হচ্ছে। এতটাই খুশি যে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ও খুশি। কেকটা খেতেও খুব মজা পেয়েছে। ও একটুখানি খেয়ে কি হাসি দিল। সুরজিৎদা মোমবাতিটা লিভিয়ে দিচ্ছে, কারণ কেকটার মধ্যে মোমবাতিটা পড়ে যাচ্ছিলো। আমি ঝপ করে আমি কেকটা বাবা আর মাকে একটু খাইয়েছি, তাও সুরজিৎদাকে খাওয়ালাম। সুরজিৎ একটুখানি আমাকে খাইয়ে দিয়ে আমি যখন চুলবুলকে খাওয়াতে গেলাম, সঞ্জুকে খাইয়েছি। চুলবুল ভিডিও করছিলো, চুলবুল আমি পরে খাচ্ছি। চুলবুল আমাকে খাওয়ালো, চুলবুল আমাকে খাওয়ানোর পর আমি ভাইকে খাওয়ালাম। আমার বউকে খাইয়ে দিলাম, ওকে খাইতে মুখে একটু লাগিয়ে দিচ্ছে, হয়ে গেছে, দেখ উঠেছে। এর মধ্যে আমি এবার সুরজিৎ আমার ভাইরা যে কেকটা এনেছিলো ওই কেকটা এবার ধরাচ্ছি। ওরা যে কেকটা এনেছিলো গাইস, ওই কেকটার ওপরের যে ওপরের ভাবটা আছে, এটা জেলি ভাব আছে, জেলি ভাবটাই ধরালে পুরো জেলি ভাবটা ধরে যাবে, মানে পুরোটা জ্বলে যাবে। জ্বলে গিয়ে শুভ নববর্ষ বলে একটা লেখা আসবে। আমি জানি যে সাইড দিয়ে ধরায়, আমাকে বললো ওরা সাইড দিয়ে ধরায়, কিন্তু আমি তারপর ইউটিউবে সার্চ করে দেখলাম যে না, ওইটা মিডিলে যে লেখাটা আছে ওই জায়গাটা ধরালে চারিদিকটা পুরোটা ভালোভাবেই ধরে যায়। আমি নিজেও জানতাম না গাইস, ওরা এত কিছু আমার ভেবে রেখেছিলো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। প্লাস আবার সুরজিৎদা আবার কেক দোকানে আবার বলে এসছে যে কেকটা যেন ভালো হওয়া দরকার, হ্যান ত্যান ওরা সব বলে এসে। আর কেক দোকানের যারা ছিল বোনরা বা দিদিরা যাই হবে জানি না, ওরা গেছিলো যেহেতু কিনতে, আমাকে বললো কেকটা একটা ভিডিও করে দিবি ভালো করে। ওরা কেকের ফটো ভিডিও চেয়েছে একটা, আমি একটা এর থেকে শর্ট ক্লিপ বের করে ওদেরকে একটা দিয়ে দিয়েছি আগের দিন। আর কেকটা কাটা হচ্ছে, জানি না কীরকম হয়ে যাবে কেকটা। শুভ নববর্ষ লেখা আছে, দেখতেই পাচ্ছো কেকটার মধ্যে লেখাটা বেরোচ্ছে আস্তে 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 আস্তে। জাস্টলি মানে কেকটা অসাধারণ খেতে, অসাধারণ। দুটো কেকই একদম অসাধারণ খেতে, মানে কোনো তুলনায় নেই দুটো কেকের। আর এখানে শুভজিৎ কী করছে, ওই যেগুলো ছাইগুলো পড়ছিলো ওইগুলো ফেলে দিচ্ছিলো। আমি বললাম ছাড় বাদ দে, একটু ফু দিলেই উড়ে চলে যাবে। শুভজিৎ বললো যে না কেকটা তো খাওয়া হবে, ওরকম করার দরকার নেই। এই জায়গাটা একটু ঝাপসা হয়ে গেছিলো, কারণ ক্যামেরাটা হাত পড়ে গেছিলো সঞ্জুর, ওই জন্য ক্যামেরাটা পুরোটা ওখানটা ব্লার হয়ে গেছিলো। কেকটা নিয়ে একটা সুরজিৎ দেখে খাওয়ালাম। চুলবুল ফের আমার গালের গুঁজিয়ে দিয়েছে, গুঁজে দিয়ে
এবার কেকটা আমি জানি যে কেকটা কাটা হবে, কেকটা কাটতে কাটতে সুরজিৎ আমি বলছি কেক টেক মাখাবি না, কেক টেক মাখাবি না, আমাকে মাখাবি না, নতুন জামা আছে, মা দিয়েছে নতুন জামা, আর কেক টেক মাখাস না মাখাস না বারণ করছিলাম। বারণ করতে করতে হঠাৎ সুরজিৎদা ফট করে কেকটা তুলে নিয়ে পিছন দিকে যেতে যেতে कौन है ये টিয়া যেই लोग? সরে, আমার বউ যখনই সরে গেছে সঙ্গে সঙ্গে এসে कहाँ আমার से মুখে आते हैं ये? পুরো জাবড়ে দিয়েছে। কেকটা দেখো তোমরা, পুরো ভর্তি করে দিয়েছে কেকটা। গাইস কি বলবো, মানে আমি বুঝতেই পারিনি, ফট করে আচমকাই চলে আসে ওরকম, পুরো ভূত করে দিয়েছে। আমার ভাই তো ওর উন্নিটা জড়িয়ে ধরে রয়েছে, সুইটা বউকে ভর্তি করে দিয়েছে, মেয়েকে ওর গাল লাগিয়ে দিয়েছে, ওর রেখে গেছে, মুখে লাগিয়েছে বলে সুরজিতের ওপর রেখে গেছে বলে আমি সুরজিৎদাকে বলছে আপ। সঞ্জুকে ধরেছে সুজিত, তো আমাদের ঠাকুরের কাছে চলে যাচ্ছিলো, ওকে ধরে এনেছে, ওকে ধরে এনে ও একটু দোকানে যাওয়ার কথা ছিল, ওকে তার আগে সুরজিৎদা পুরো ভূত করে দেবে এখানে থেকে নাকে ঢুকিয়ে দিয়েছে ওর কি। ও কি রেগে যাবে গাইস ওরা দেখতে, ওর সঞ্জুর মুখটা দেখবে, রিয়াকশানটা দেখো, সঞ্জুর রিয়াকশানটা দেখো, এই দেখো, দেখেছো দেখেছো তোমরা কি দেখতে পাচ্ছ সঞ্জুর রিয়াকশানটা দেখো, শুধু ওর ফেসের রিয়াকশানটা দেখো, এই দেখো, এই দেখেছো দেখেছো হাসতে দেখেছো সঞ্জু একবার তোমরা। ব্যাস চুলবুলের বাড়ি। ব্যাস এবার সুরজিতে সবাইকে মাখাচ্ছিল, আমি একটু দেখতে এইখানে কেক তুলে নিয়ে ওর মুখেও পুরো চাপড়ে দিয়েছি। ও সবাইকে মাখাচ্ছিল, আমার ভাই ধরেছে, আমার ভাইও ভর্তি করে দেবে মুখে ওর পুরো কেক। আর এইটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে, মানে আমার বউ, যা বলো। আর খাবার থালা সাজিয়েছিল সেদিনকে রাত্রেবেলা, আমি জানতাম এটা, আমি